হ্যালো বন্ধুরা, আজ দেখাবো একদম রেস্টুরেন্টের স্বাদের পাস্তা। তো রেস্টুরেন্টের মতো পাস্তা খেতে হলে তো বাড়িতে খুব সহজে বানিয়ে নেবো। এর 1 প্লেট পাস্তা দোকানে যদি আমরা খেতে যাই অনেক টাকা নিয়ে নেবে। তো সেটাই আমি আজ বাড়িতে বানিয়ে নেব। দেখো, পাস্তাটা কিন্তু সেদ্ধ করে আমি একটু ভেজে নিলাম, তারপর দিলাম কড়াইতে সর্ষের তেল। তো রিফাইন অয়েল হলে ভালো হতো, রিফাইন অয়েলটা আমার ছিল না, তাই রিফাইন অয়েল দিতে পারলাম না। তো তেলটা গরম হওয়ার পর কিন্তু একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, লঙ্কা। তো এটা কিন্তু বেশ একটু কিউট কিউট করে কেটে দিয়েছি, তাতে দেখতেও ভালো লাগবে। তো আশা করি দেখে বুঝতেই পারছো সাইজটা কেমন কেটেছি। হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম একটু নুন দিয়ে আবারও একটু 2-4 মিনিট নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু এখানে দিয়ে দেবো সস। তো যাতে পাস্তাটা একদম ইয়ামি খেতে হয়, একদম অন্যরকমভাবে। তো দেখো, এখানে কিন্তু আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে একটু নাড়াচাড়া দেবো, একটু নাড়াচাড়া দিয়ে দেবো একটু দুধ। তো এটা লিকুইড দুধ, তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু এখানে কোনো মেয়োনিজ বা ক্রিম কিছুই ব্যবহার করছি না, তো ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি, তাই সস আর একটু দুধ দিলাম। দিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি কি বলবো, যা দেখেই বুঝতে পারবে একটু তেল ছেড়ে ছেড়ে আসছে। এই সময় দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার কি বলবো, আলতো হাতে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবো। তো দেখো, পাস্তার রেসিপিটা কিন্তু একদম নতুন, আমি জানি না তোমরা এইভাবে কখনো খেয়েছো কি না। এটা একদম আমি মন থেকে তৈরি করেছি। তো আমি খেয়ে দেখলাম দারুণ 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 লেগেছে। তো আশা করব তোমাদেরও ভালো লাগবে। দেখো, এটা হয়ে আসার পরে দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। তো ডিম কিন্তু আমি দুটো নিয়েছি, ভুজিয়া একটা করে দিয়েছি, আরেকটা সেদ্ধ করে রেখেছি। তো সেটাও দেখাবো, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে কিন্তু পাস্তাটা একদম হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছো। এবার কিন্তু পাস্তাটা তুলে নেওয়ার পালা। পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। এই দেখো, বিনস টমেটোগুলো সবই কিন্তু গোটা রয়েছে, যাতে দেখতে ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে আরও অন্য সবজিও দিতে পারো। তো দেখো, প্লেটে তুলে নিয়েছি। এই দেখো, এবার ডেকোরেশনের পালা। সেদ্ধ ডিমটাকে কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে দেখো গ্রেট করে প্লেটের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কি ভালো লাগছে না দেখতে, একদম ঠিক, সত্যিই ভালো লাগছে। যতটা ভালো লাগছে দেখতে, তার থেকে অনেক বেশি ভালো লেগেছে খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আমি জানি তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে। অনেক ধন্যবাদ আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে, যারা আমার লং ভিডিওটা